ভগবানের মাথায় কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। আমি ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? আচ্ছা আচ্ছা, ভগবানের মাথাতে যে পালকটা ছিল ওটা কার পালক? ময়ূরের পালক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন দিয়ে শুনবেন, ভগবানের রূপের কথা হচ্ছে তো। রূপে যে সমস্ত জিনিসগুলো গোবিন্দের চরণে আছে, মাথায় আছে, সব কথার ব্যাখ্যা হবে ধীরে ধীরে, একটু মন দিয়ে শুনবেন মায়েরা। এই ময়ূরের পালকটা মাথায় নিল কেন, অন্য পাখির পালক নিল না কেন? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য, জোরে বলুন কোথায় গেল? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। হ্যাঁ, কোথায় গেল? বনবাসে গেল। আচ্ছা দেখুন, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, একটা পাখি কিন্তু বাধা দিয়েছিল। জোরে বলুন কি নাম? একটু জোরে বলুন। জটায়ু। আচ্ছা, যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, জটায়ু পাখি যখন বাধা দিল, জটায়ু ডানাটা কে কাটলো? রাবণ কাটলো। জটায়ু ছটপট ছটপট করছে, রামচন্দ্র সীতা সীতা বলে ছুটে যাচ্ছে। জটায়ু শরীর রক্তাক্ত হয়ে গেছে, ডানা কেটে ছটফট করছে। রামচন্দ্র বলছে, জটায়ু এই অবস্থা তোর কে করলো? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু রাখতে পারলাম না, আমার মাকে বাঁচাতে পারলাম না প্রভু, আমি আর বাঁচব না প্রভু, আমি আর বাঁচব না, রাবণ আমায় শেষ করে দিয়েছে। ভগবান রামচন্দ্র বলল, বেশ, আমি জানি জটায়ু তুই মরে যাবি, মৃত্যুর আগে তুই কি চাস? আমি গত কয়েকদিন আগে একটা আসরে গান গাইছিলাম, একজন ভক্ত আছাড় হয়ে কাঁদছিলেন আর বলছিলেন, প্রভু আমাকে একটু আশীর্বাদ করুন। বলে কি? আমি যেন গোবিন্দের নাম করতে করতেই চলে যাই। হরি বল। আমার যাওয়াটা যেন এমনি এমনি না, আমি যেন গোবিন্দের নাম শুনতে শুনতেই চলে যাই। আমার মৃত্যুর সময় আমার চোখ যেন ঘোলা না হয়ে যায়, আমার মৃত্যুর সময় আমাকে জল পেরোবে না, এরকম যেন না হয়। এরকমই তো হয়, আপনার চোখের সামনে কেউ যদি মারা যায়, আপনি দেখে নেবেন তার চোখটা ঘোলা হয়ে যায়। নিজের ছেলে সামনে দাঁড়িয়ে থাকে, অথচ তাকে চিনতে পারে না। খোকা, বাবা আমি তো এই সামনেই আছি, চিনতে পারবে না। এটা হচ্ছে শেষ সময়। তাকান, জল দেবে মুখে, জলটা ভেতরে যাবে না, বাইরে বেরিয়ে চলে আসবে। সেই সময় কারো কথা মনে থাকবে না, যাবার কথা মনে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যে যেখানে বসে আছেন, আজকে রাত্রিটা যখন সুযোগ পেয়েছেন, আজকে রাত্রিটা অবহেলায় হারাবেন না। 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন আপনি বিছানায় ঘুমাচ্ছেন, কমিটির কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছে। আপনারা আজকের দিনটা ভগবানের চরণে নিজেকে একটু সমর্পণ করুন, ভগবানকে বলতে শিখুন, প্রভু মৃত্যুটা যেন তোমার নাম শুনতে শুনতে হয়। হরিদাস মৃত্যুর আগে বলেছিল, প্রভু তোমার বদন দেখতে দেখতে যেন আমি মরতে পারি, আমি নাম গাইতে গাইতে যেন মরতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছে, অর্জুন মৃত্যুকালে কেউ যদি আমার নাম স্মরণ করতে পারে, আমার বৈকুণ্ঠ ধামে তার নিতাই গৌর হরি বল বলে বাস। অভ্যাস থাকতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলছে অভ্যাসের দরকার আছে। এদিকে দিকে দিকে কীর্তন শোনা অভ্যাসের দরকার আছে। থলি নিয়ে এলেন, গুটিয়ে চলে গেলেন, ওটা নয়। কীর্তন শুনতে গেলে অভ্যাসের দরকার আছে। আপনারা দেখবেন যারা প্রকৃত কীর্তনের ভক্ত, তারা ওই যে কাঠ হয়ে বসে যায়, আর উঠাতে পারবেন না। খুব প্রয়োজনে উঠে তারপর আবার চলে আসে। কেন? বসা দেখেই বোঝা যায় এগুলো পাকা না কাঁচা। তবে বলে রাখি, মালদা জেলায় আম যদি কেনেন, আমি মালদা কাল থেকে ঢুকবো, আবার অনেকগুলো গান আছে, আবার ওখান থেকে নদী আসবো, আবার মুর্শিদাবাদ, ওখান থেকে আবার হুগলি চলে যাবো, পরপর সিরিয়াল করা আছে আমাদের। তা আপনাদেরকে বলে রাখি, মালদাতে যদি আপনি কোনোদিন যান, তাহলে দেখবেন পেটিতে 100টা আম ভরা হয়, 60টা পাকা, 40টা কাঁচা। কেন? ওরা জানে 60টা পাকা আম দিলে, 40টা কাঁচা দিলে ওগুলো পেকে যাবে। আর এক বস্তা আলুতে যদি 3টে পচা আলু ঢোকানো হয়, গোটা বস্তাটাই পচে যায়। আপনি হরিনাম শুনছেন, আপনার সামনে না, আর বলার দরকার নাই, ওই পর্যন্তই থাক।
আপনাদের পাকা আম থাক, তার সঙ্গে কাঁচা আম থাক, যেন পাকা আমে পরিণত হয়, যেন গোবিন্দ সেবায় নেতাই গৌর হরি বল বলে। সবাই তাকান যে যেখানে বসে আছেন। জটায়ু বলছে, প্রভু আমি আর বাঁচবো না, আমি মরে যাব। বল জটায়ু, তুই মৃত্যুর আগে কি চাস? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু মৃত্যুর আগে আমি এইটি চাই, জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। সবাই শুনবেন। ভগবান রামচন্দ্র বলে, এই যুগে তো হবে না, আগামী দা পরে তুই হবি ময়ূর পাখি, আর তোর পালকটা আমি মাথায় নেব, তোর পুচ্ছটা আমি মাথায় নেব। আচ্ছা, যারা কীর্তন শুনছেন একটু বলবেন তো, গালে হাত দেবেন না, কীর্তন শুনছেন তারা বলবেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকতেন তার ময়ূরের পালকটা বাম দিকে হেলে থাকতো, সোজা থাকতো, না ডান দিকে থাকতো? জোরে বলুন, একটু বলবেন আপনারা কোন দিকে। হ্যাঁ, আমার বাবারা ভাইয়েরা যারা আছেন, যারা খুব মন দিয়ে কীর্তন শুনছেন, তারা পেছন থেকে আমাকে ইশারা করে দিয়েছেন কি, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালকটা বাম দিকে হেলে আছে। এরও যুক্তি আছে, রূপের কথা শুনতে গেলে বিরাট ব্যাখ্যা আছে, এগুলো শুনলে আপনারা বুঝবেন যে রূপের জিনিস কি আছে। শুধু গান গাইলে হবে না, আপনাকে ব্যাখ্যাটা করতে হবে। কি, সবাই লক্ষ্য করুন। ময়ূর পুচ্ছ বাম দিকে হেললো কেন? একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে কাজ করে ঝগড়া হয়, ভগবানের শরীরে যারা আছে তারাও ঝগড়া করছে। ময়ূর পুচ্ছ বলছে, আমি বড় লোক, এই নূপুর তুই গোবিন্দের চরণে থাকিস, তুই ছোট লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক, আর তুই গোবিন্দের পায়ে থাকিস, তুই ছোট লোক। নূপুর কেঁদে কেঁদে বলল, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই করলে হবে না, আমার আর তোর মাঝখানে যে আছে সেই বিচার করবে। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝখানে থেকে একজন বিচার করে। তাহলে ময়ূর পুচ্ছ আর পায়ের নূপুরের মাঝে একজন ছিল, কে বলুন তো? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলছে, ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, এই জগতে জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, বৈষ্ণবী আছে, তারা তো গোবিন্দের চরণে থাকতে চায়, চরণে থাকতে চায়। ওরে নূপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস তবে তোর জায়গাটা শ্রেষ্ঠ জায়গা। নূপুরের আনন্দ ধরছে না, নূপুরে জিতং 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 নূপুরে জিতং 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 বলে, গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে জিতং জিতং জিতং, গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে জিতং জিতং জিতং, গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে জিতং 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 বাজে। আজি গোবিন্দ রাঙ্গা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না, আজি গোবিন্দ রাঙ্গা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না, আজি গোবিন্দ রাঙ্গা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না, জিতং 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 বাজে। সবাই তাকাবেন। ময়ূর পুচ্ছর এতক্ষণ অহংকার ছিল, ভেঙে গেল। ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলল, নূপুরেরই, এতদিন আমার অহংকার ছিল, গোবিন্দের মাথায় ছিলাম, তুই গোবিন্দের পায়ে ছিলি, আমার অহংকার ভেঙে গেল। তবে নূপুরে, গোবিন্দ প্রতিদিন গোচারণে যাই, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখি, হরিবল হরিবল হরিবল, আমার তো ভাগ্যে কোনো দিন ধুলা মাখার অধিকার হয় নাই। তবে নূপুর রে, আমি বাম দিকে হেলে থাকবো, গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে আমি বাম দিকে হেলে থাকবো। নূপুর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াই দিবি, ওরে নূপুরে ধ্বনি দাও, সবাই মিলে ধ্বনি দাও, গোবিন্দের চরণ যেন লাভ করতে পারেন। হরিব দেবে দেবে ধরা ওরা যে দেবে, আমি মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধুলা
উড়াইয়ে দিবি ওই আমি মাথা পেতি ধারণ করব ওরে দিবি দিবি ধুলা জুড়ায় ওই আমি মাথা পেতি ধারণ করব দিবি দিবি ধুলা জুড়ায় ওই আমি মাথা পেতি ধারণ করব দিবি দিবি ধুলা জুড়ায় ওতে দিবি 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 ধোলা উড়াইয়ে দিবি মাইরা এই দিকে তাকান ময়ূরপুচ্ছ কত চালাক দেখুন সে জানে সোজা থাকলে গোবিন্দবদন দেখব ডান দিকে থাকলে গোবিন্দবদন দেখব কিন্তু বাম দিকে থাকলে আর একজনকে দেখতে পাবো প্লাস গোবিন্দকে দেখতে পাবো কি আমি রাধা বদন দেখতে পাবো রঘু মদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো ওই আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখে রায়গড় হইব আমি তাই তো ভাবে হেলে রব আমি রাধা বদন দেখতে পাবো ওই আমি তাই তো বামে খেলে রইব রাধা বদন দেখতে ওই আমি পাবো তাই তো বামে খেলে রইব আমি রাধা বদন দেখতে পাবো আমি রাধা বদন দেখতে পাবো বাবা এই সুন্দর ব্যাখ্যাগুলো আপনারা শুনছেন সবাই মিলে একটু লক্ষ্য করুন মাথায় কাপড়টা দিন রাধারানীর এবার গোবিন্দের কপালের দিকে তাকিয়েছে আর কপালটা কেমন দেখতে সবাই তাকান ব্যাখ্যা করছে টলমল অলকা সবাই ভক্তি করে মাথায় কাপড়টা নিন আপনাদের কপালের দিকে আমি তাকাচ্ছি না না আপনাদের কপাল খারাপ না ভালো পরে বলবো আপনাদের কপালের দিকে তাকাচ্ছি আপনাদের কপাল খারাপ না ভালো পরে বলবো একটু পরে বলি এখন দেখি রাধারানী কি দেখছি এই ললিতা আমি কপালের দিকে তাকালাম কি দেখলাম টলমল অলকা তিলক মুখ টলমল অলক তিলক মুখ ঝলক বাবা বাবা তিলক মুখ ঝলক আজি টলমলা আলোকা তিলক মুখ জনকই টলমল অলকা তিলক মুখ ঝলক আজি টলমল অলক তিলক মুখ ঝলক হাউখি ধন আধা নান আরে কিবা ভাগতি ধন্যবাদ নাই আজে কেবল আউখি ধন আধা নান আরে কিবা আজি ভামুখে ধনুবাধা না আরে কিবা কি দেখলি আমি গোবিন্দের আমি কপালের দিকে তাকালাম তিলক দেখতে গেলাম তিলক ঝলমল 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 দেখলাম তিলক ঝলমলে ঝলমল ঝলমলে করে ঝলমল 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 করে ও তিলক ঝলমল 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 করে পর পুরুষের তিলক ঝলমল করলো তোর কি গেল আমি তো যুবতী ওই তিলক যখন ঝলমল করে যুবতীর কোলে ঝলমল করে ঝলমল 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 আমি যুবতী কোলে ঝলমলে করে তিলক ঝলমলে ঝলমল ঝলমলে করে যুবতীর কোল টলমল করে ঝলমল ঝলমল উজাজি যুবতী কুল টলমল করে ঝলমল 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 করে তোর কি গেল তুই তো যুবতী বলে আমি যুবতী আমি দেখলাম আমার অবস্থা কেমন যুবতীর কোল টলমল করে ঝলমল ঝলমল দেখলাম যুবতী কোলে ঝলমলে করে তিলক ঝলমলে ঝলমল ঝলমলে করে যুবতীর কোল টলমল করে ঝলমল 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 উজাজি যুবতী কুল টলমল করে ঝলমল 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 করে ভাগতি ধন্যবাদ নাই আরে কেবল ভামুখে ধনুবাধা না আরে কিবা